ذكر هادم اللذات الموت أو كما قال النبي صلى الله عليه وسلم محبতের সাথে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুমিন খোলাপাড়া কমিটির উদ্যোগে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকের দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সর্বস্তরের বাংলার তাওহীদি জনতা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় হাজিরিন, আমাদের প্রধান অতিথি আসতে একটু লেট হচ্ছে, এজন্য তার আগে যেহেতু আজকের মাহফিল হলো দোয়া মাহফিল, আর দোয়া মাহফিল যেহেতু, সেজন্য ইসলামের আলোকে কিছু কথা বলার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে আহ্বান করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ পালনার্থে আপনাদের সামনে বসা। ইনশাআল্লাহ প্রধান অতিথি যখন আসবেন আমি আমার আসন ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তার আগে কিছু সময় আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলতে চাই। আমি আয়াত পাঠ করেছি আপনাদের সামনে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সকলেই জানি মৃত্যু একটা অনিবার্য একটা বিষয়, নির্দিষ্ট একটা বিষয়। দুনিয়াতে যেই প্রাণী জন্মগ্রহণ করেছে অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। দুনিয়াতে আমরা দেখতে পাই প্রত্যেকটা মানুষ কিছু না কোনো কিছুকে মানুষ অবিশ্বাস করে। যেমন একজন মানুষকে সবাই ভালো পায় না, কোনো না কোনো মানুষ তাকে খারাপ পায়। প্রত্যেকটা বিষয় নিয়ে দ্বিমত বিশ্বাস করতো না। মূর্তি পূজারী যারা, তারা আল্লাহকে একত্ববাদ হিসাবে তারা মানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপরেও একদল মানুষ মুসাইলামাতুল কাজ্জাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সে নবী দাবি করে